মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে আমি, কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে। এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, গরু মহিষাতে ঘোড়া, গরু মহিষাতে ঘোড়া হার মানায়া চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জামানাতে আমি, কেন আইলাম রে। কি একটা জামানা, কোন জামানায় চলে আসছি রে বাবা। আগে বাবা মা দেখে সন্তানদের বিয়ে দিত, এখন আর বাবা মাদেরকে লাগে না। কথা ঠিক নেই? আপনারা তো দর্শক অনেক হয়েছেন, ঠিক বা ঠিক বললে সবাই শুনতে পারবে। এরপরে আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও বাবা, এই মেয়েটাকে তুমি বিবাহ করতে পারবা না, কারণ এই মেয়েটা বিবাহের আগে তোমার হাত ধরছে, এই মেয়েটা আবার অন্য কারো হাত ধরতে পারে। আল্লাহর বান্দি এইভাবে করে বিয়েটা বন্ধ করে দিল। ওই আল্লাহর বান্দা আর দেরি করলো না, অফিসের মধ্যে যায় মেয়েটাকে সঙ্গে নিয়ে নিল। মেয়েটাকে সঙ্গে নেওয়ার পর অফিসের মধ্যে যায় ওই মেয়েটাকে নিয়ে কাজী অফিসের মধ্যে চলে গেল। কাজী অফিসের মধ্যে যাইয়া ওই মেয়েটাকে বিবাহ করে ফেললো। এরপরে বিবাহ করিয়া সরাসরি বাড়ির মধ্যে চলে আসে। আল্লাহর বান্দি মহিলা চিন্তা করতেছে, সন্তান তো আমার একটাই, যেহেতু বিবাহ করে ফেলছে, আমার কাছে মাপ চাইলে আমি মা মাফ করে দিব, আমি মা রাগ করবো না, আমি মা মাফ করে দিব। ওই আল্লাহর বান্দা চলে আসলো নতুন বউ নিয়া। মাকে বলে নাই, মায়ের সাথে কোনো যোগাযোগ নাই। আল্লাহর বান্দা আস্তে আস্তে করিয়া ঘরের মধ্যে চলে গেল। প্রথম রাত পার হয়ে গেল, দ্বিতীয় দিন এইভাবে, তৃতীয় দিন এইভাবে, কয়েকদিন চলে গেল, মায়ের সঙ্গে কোনো কথা নাই। মা ঘরের মধ্যে কান্না করি, আর মা কান্না করতে আসছে, বলতেছে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি আমার সন্তানকে ছাড়া দ্বিতীয় বিবাহ করি নাই। আমার সন্তানকে আমি রাখিয়া যদি ইচ্ছা করতাম, আমি দ্বিতীয় বিবাহ করতে পারতাম। ও আল্লাহ, আমি দ্বিতীয় বিবাহ করলাম না, আমি আমার সন্তানটাকে বুকের মধ্যে আগলায় মানুষ করেছি। ও আল্লাহ, আমার সন্তান আমার অবাধ্য হয়ে গেল। এইভাবে করিয়া